আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে ডে 2 আমার আইফোন 15 প্রো ম্যাক্স কেনার টার্গেটের। আমার অ্যাকাউন্টে $100 ছিল। মানে গতকালকে ডে 1 আমি $114 প্রফিট, মানে $114 করে বের হয়ে গেছিলাম। একটু সমস্যা হয়েছিল, কারেন্ট চলে গেছিলো। তো আজকে সেম এখান থেকে স্টার্ট করব আমি। আর আমার টার্গেট কিন্তু $1400। আইফোন 15 প্রো ম্যাক্স আমি গুগলে যা দামটা দেখছি, বর্তমানে এক্সাক্ট দাম কত আমি জানি না, বাট আমার টার্গেট $1400ই থাকবে। দেখা যাক আমি করতে পারি কিনা, আর কয়দিন লাগে আমার করতে। তো আজকে হচ্ছে ডে 2। তো একটু আমার জন্য দোয়া খায়ের কইরেন, যাতে খুব শীঘ্রই আমি $1400 টার্গেট পূরণ করতে পারি। আমি টোটালি কয়দিনে উইথড্র দিব না, কিছু করব না, আমি জাস্ট $1400 একটা টার্গেট নিব। আর বাকি অ্যাকাউন্টে আমি অন্যান্য ট্রেড আমি নিব, বাট এই অ্যাকাউন্টটাতে আমি জাস্ট এই টার্গেটটাই নিব। তো আমি অলওয়েজ ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করি, যেটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা বুঝবেন না তারা সেখান থেকে দেখে আসতে পারেন, আর যারা একেবারেই না বুঝেন তারা আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও সবাই জয়েন থাকবেন, ওখানে আমি অনেক কিছু আপডেট দিয়ে থাকি, সেখানে মাস্ট জয়েন থাকবেন যদি ভালো লাগে। যাই হোক, এখানে আমি একটা ডাউন ট্রেড নিব $50। কেন নিব বলতেছি। ট্রেডটা কি লাগছে? অফ ফাক, অনেক দেরিতে লাগছে দ্যাট। সরি গাইজ, ভুলে গালি দিয়ে ফেলছিলাম, এটা এদিকে দিতে চাইছিলাম আমি। যাই হোক, এটা ডাউনে যাওয়ার চান্সই খুব বেশি। দেখা যাক কি হয়। আর ট্রেডিং খুবই রিস্কি ব্যাপার স্যাপার, এখানে না বুঝে না জেনে কেউ টাকা ডিপোজিট করে ঢুকবেন না। আগে শিখবেন, শিখার পরই দেখবেন সব কি মানে। অবশ্যই ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন আপনার অ্যাকুরেসিটা কেমন। তাছাড়া কিন্তু আপনি এখানে এসে লস করে যাবেন। জাস্ট একটা কথাই বলবো ভাই, অনেকেই লস করছে ভাই, বাট যারা প্রফিট করছে তারা দুমালি করছে। ওই যে গত ভিডিওতে আমি শেয়ার করছিলাম, এখানে প্ল্যাটফর্মটা এরকম যে লস তো অনেকেই করে, বাট যারা প্রফিট করে একদম ধুমায়া করে। যাই হোক, দেখা যাক এই ট্রেডটা আমি উইন করি নাকি লস। দেখতে পারতেছেন গাইজ, আমার ওয়েভ এটা পারফেক্টলি কাজ করছে। আমি এটা এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে ডাউন ট্রেড নিতে চাইছিলাম, বাট এখানে একটা আপ দেওয়ার চান্স আছে। যাই হোক, আমি কিন্তু উইন করে ফেলছি গাইজ ট্রেডটা। একটা লম্বা রেট দিছে, দেখতেই পারতেছেন। কিরে, কয় মিনিটের আমার ট্রেড আসে? ঠিকই তো আছে, আইসা পড়ছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স 59। আমি আরেকটা ট্রেড নিব। আমি আমার মানে মেইন পুঁজি ছিল আমার $100, তো আমি বাকি ডলার দিয়ে ট্রেড নিয়ে নিব। দেখা যাক আমি $1400 আজকেই করতে পারি কি না। সেটা পসিবল না, এক প্রকার জুয়া হয়ে যায়, কখনোই পসিবল না। আর আপনারা অবশ্যই আপনাদের টার্গেট অনুযায়ী ট্রেড করবেন, ওভার ট্রেড কোনো সময় করবেন না। যারা লস খাইছে ভাই, ওভার ট্রেড কইরা লস খাইছে, কোনো সময় এটা দেখবেন না যে এক দুইটা ট্রেডে লস খাইছে। সুন্দর, এখানে আমি একটা ডাউন ট্রেড নিব। এখানে আমি তো লোভ হচ্ছে যে বড় অ্যামাউন্টের নেই। কিরে, নেটওয়ার্ক ইস্যু। সুন্দর জায়গা। এই তো বেজার লাগছে, একটা গ্যাপ আপ হয়েছে। এসব গ্যাপ আপ ট্যাপ আপ ভাল লাগে না। গ্যাপ আপটা আসলে কি, দেখেন এই যে এখানে কিন্তু এন্ড হয়েছে ক্যান্ডেলটা, বাট ধাম করে উপরে গিয়া শুরু হয়েছে। এগুলো আর কি এক ধরনের বিরক্ত লাগে এইসব গ্যাপ আপগুলো। এসব গ্যাপ আপেই কি লস হয়। যাই হোক, আমি গ্যাপ আপে লস করবো না, আমি $100 একটা ব্যাকআপ নিয়ে রাখি। এটা যদি বাই চান্স গ্রিন হয়, বাই চান্স, তখন আমি পরেরটা শিওর শট ট্রেডের জন্য ট্রেড নিব। আর যদি উইন হয়ে যায় তো হয়েই গেলাম। কজ ইরোর ক্যান্ডেল অনেক আসে ভাই এখানে, মানে একদম 100% যে আপনি উইন হবেন এরকম কিছুই না। একদম 100% বলতে ট্রেডিং জগতে কিছুই নাই। 100% যদি এতই হইতো ভাই, তাহলে সবাই আম্বানি হয়ে যেত দু একদিনেই। কি করবে এটা, গ্রিনে গ্রিনে তো দিয়ে দিবে মনে লাগতেছে। ডোজি দিবে নয়তো ওই ডোজি দিছে, বলছিলাম। ডোজি দিছে, দেখছেন কতটা খারাপ ওরা। ইচ্ছা করে ডোজিটা একটা ইরোর দিছে। আমি একটা হিউজ অ্যামাউন্ট লাগাইছিলাম, ইরোর দিছে। যাই হোক, আমি ব্যাকআপ নিয়ে নিছি। এটা শিওর শর্ট রেট, নো টেনশন, শিওর শর্ট রেট। মানে বুঝতেই পারতেছেন এই জায়গাগুলোতে আপনি আমাদের মতো যারা সাধারণ ট্রেডার, মধ্যবিত্ত ট্রেডার, তারা কিন্তু এই জায়গাগুলোতে একদম টাকাগুলো সব হারায়। এখানে কিন্তু শিওর কল ছিল আমার রেডের, কিন্তু ওরা দেয় না, এটা ডোজি দিছে, আমার হারাইলো, ইচ্ছা করে হারাইলো।
বাট এটা তো আমি আমার ব্যাকআপ আছে, আমি এটাতে তো হিউর রেড লাগাবো। দেখছেন গ্রিনের কোনো নামগন্ধ না, একদম রেড, স্ট্রং রেড। এখানে আমি শিওর শট উইন। এটা কোনোভাবেই ওর গ্রিড দেওয়ার চান্স নাই। এইসব ব্যাকআপ নিয়ে যদি ট্রেড করতে পারেন ভাই, তাইলেই মনে করেন টাকাগুলো রাখতে পারবেন। আর বাই চান্স আমি যদি হাইরেও যাই কোনোভাবে, আমি তো আপনাদের শো করবো যে হাইরে গেছি, খেল খাতাম। আমার আইফোন 15 প্রো ম্যাক্স আপাতত কেনার ইচ্ছা নাই, আমি আবার দেবো। $191 আসছে, তো আমি আমার পুঞ্জি রাইখা বাকি ট্রেডগুলো নিব। এখানে ট্রেড করার মানে হয় না। সুন্দর, এটা গ্রিন, এটা না। আর আপনারা যারা কনফিউজড আমি কি কি কোন স্ট্র্যাটেজিটা ইউজ করতেছি, এত সিম্পল ওয়েতে আন্দাজে ট্রেড করতেছি কিনা, এরকম কিছু না গাইস। আমি ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করতেছি। এর একটা ডিটেল ভিডিও আমার বানানো দরকার, বাট এমনি বেসিক একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে, সরি, লিঙ্ক দেওয়া থাকবে, আমরা দেখে আসবেন। আমি একটা ডাউনের ট্রেড নিব, এখানে ওয়েভ ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করে আমি ডাউনের নিচের দিকে ব্রেক করছে, মানে করতেছে, আবার নাও করতে পারে, উপরের দিকে গেলে আর ট্রেড নিব না এখানে। না, এখানে করে নাই। যদি এই যে দেখাই আমি আপনাদের ওয়েভ ব্রেকআউটটা কিভাবে, যে হরিজন্টাল লাইনটা নিয়ে নিব, এই যে এই লাইনটা ফলো করেন। এইখানে কিন্তু একটা এই যে ওয়েভ, ওয়েভ কি একটা রেড আর একটা গ্রিন একসাথে হইলে একটা ওয়েভ। এই ওয়েভ একটা ওয়েভ সৃষ্টি হয়েছে, এই ওয়েভটারে এই যে এই রেডটা ব্রেকআউট যদি দিত, পরেরটা আমি রেডের জন্য নিতাম, বাট দেয় নাই, উপরে গিয়া ক্লোজ হয়েছে, তো আমি দিলাম না আর। যারা টোটালি কনফিউজড আছেন তারা আমার সাথে টেলিগ্রামে পার্সোনালি যোগাযোগ করেন, আমি যেদিন ফ্রি থাকবো আপনাদের নিয়ে লাইভ ক্লাস করব। ফ্রি লাইভ ক্লাস, কোনো টাকা পয়সা নাই, কিছু নাই। আর অবশ্যই ট্রেড করার আগে আগে ট্রেন্ড দেখবেন, কোন দিকে মার্কেট যাইতেছে কোন দিকে না যাইতেছে। যেমন এদিকে একটা ডাউন ট্রেন্ড ছিল, এটা সাইডওয়েজ মার্কেট, এখানে কোনোই নাই। আর ভাই এই যে 1 মিনিটের ক্যান্ডেল না, এগুলাতে আপনারা যে এত ক্লাস করেন, এত কিছু করেন, অনেকেই আছে ট্রেডিংয়ে আমি দেখি যে এত কিছু শিখায়, এত কিছু শিখায়, বাট যেই লাইভ সেই কদু ভাই, 1 মিনিটের ক্যান্ডেলে এত কিছু শিক্ষা লাভ নাই। হ্যাঁ, ট্রেডিং অবশ্যই শিক্ষা দরকার, বাট এত কিছু অ্যাপ্লাই করে লাভ নাই। শিখবেন অবশ্যই, অ্যাপ্লাই করে লাভ নাই, কজ 1 মিনিটের ক্যান্ডেলে কি হয় না হয় বলা যায় না। এগুলো একদিনের ক্যান্ডেল বা 2 দিনের ক্যান্ডেল হইতো, লং টার্মের ক্যান্ডেল হইতো, তাইলে এগুলাতে হিসাব নিকাশ করা যেত। এই 1 মিনিটের ক্যান্ডেলে কি ভাববেন আর কি বলবেন, আহা আমি মিস করছি, এদিকে একটা ডাউনের দরকার ছিল। যাই হোক, আমার $191 আছে, আমি দু একটা ট্রেড নিয়ে, কি বলেন গাইস, পুরো অ্যামাউন্ট দিয়ে দিব নাকি একটা শিওর শটে, না ব্যাকআপ রাখা দরকার? এখানে একটা ডাউনের জন্য নিব আমি, না এখানে ডাউন না, এখানে একটা ব্যাক তো করতে পারে। বলতেছে তো শিওর কল ডাউন, গ্রিন দিচ্ছে, ব্যাকআপ নিব একটা। এটা লস করতে পারি, এটা 50-50 চান্স আছে, একটা গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপের জন্য দিতে পারে। শেষ মুহূর্তে কি হয় বলা যায় না, এটা এখনো কনফিউজড আমি, বাট পরেরটা আমি শিওর শট উইন দিব, জাস্ট ওয়েট। এটা গ্রিনেই ক্লোজ হবে খুব সম্ভবত, আমার লাক যদি ভালো থাকে তাহলে রেড পড়তে পারে। বাট এটা শিওর শট উমি উইন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা সুন্দর জায়গায় পড়ছে, আমার আমার অ্যাকাউন্ট কিন্তু খালি ভাইস, দেখতে পারতেছেন। এটা যদি ডোজিও দেয় তাও আমি উইন। আমার ট্রেডটা লাগছে দেখছেন, এই ক্যান্ডেলের উপরে ডোজি দিলে উইন হব, আশা করি এখানে উইন হয়ে যাব, প্যারা নেই। বাট আমার একটু সময় নষ্ট হইলো, আমি একটা মানে জোর খাটায় ট্রেড নিলাম, ওই লোভ করলে, লোভ আমিও করছি, লোভ করলে এইসব হয়, এটা স্বাভাবিক। বাট এটা শিওর শট উইন গাইস, প্যারা নাই। দেখা যাক বাকি ক্যান্ডেলগুলো দেখি।
এখানে রিল্যাক্স, এখানে আমার করা লাগবে না আর। এরকম কনফিডেন্স থাকতে হবে ভাই, কইলজা 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 না থাকলে ট্রেড করতে পারবেন না। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট, স্মার্টনেস সব লাগবে। আমি এখানে টোটালি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি না, যেহেতু একটা টার্গেট নিছি মজার জন্য, তো মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি না। আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আমি অবশ্যই করি আমার মানে রেগুলার অ্যাকাউন্টে যেগুলো থেকে আমি ইনকাম করার চেষ্টা করি সেগুলো থেকে। আর এটা তো জাস্ট একটা টার্গেট। আমি উইন করে গেছি গাইস, $190 আছে। আমার আর ভাল লাগতেছে না, আমি একটা $190 ট্রেড নিব, শিওর শট ট্রেড নেব। এরপরে পরবর্তী ট্রেডগুলো আমি আগামী নেক্সট ডের ভিডিওতে বানাবো। জাস্ট ওয়েট, একটা শিওর শট খুঁজি, একটা শিওর শট। আমি আবার বলি, যারা এখনো কনফিউজড আমি কিভাবে ট্রেড করতেছি না করতেছি তা নিয়ে, তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন। আর যাদের সমস্যা হবে অনেক, তারা টেলিগ্রামে থাকবেন, আমার টেলিগ্রামে আমি হেল্প করার চেষ্টা করবো। মার্কেট তো পাচ্ছি না গাইস, কি করব, ফুল অ্যামাউন্টের একটা ট্রেড দিব, একটু আমাকে সময় দেন। কজ বুঝতেই পারতেছেন আমার অ্যাকাউন্টে ব্যাকআপ করার মতো আর টাকা থাকবে না যদি আমি লস করে ফেলি বাই চান্স। অপস, সুন্দর। এটা যদি রেড দেয় না গাইজ, আমি একটা আপের জন্য শিওর শট নিব। কেন নিব বলতেছি, এটা রেড দিস প্লিজ ভাই, গ্রিন দিস না। ইস, গ্রিনই দিল। এটা গ্রিন হওয়ারই কথা, ওয়েব ব্রেকআউট করছে, বাট বাই চান্স যদি ইরোর ক্যান্ডেলে রেড দিত, পরে একটা শিওর শট গ্রিনের জন্য নিতাম, একদম উইন হয়ে যেতাম। যাই হোক, পারি নাই তো হয় নাই তো হয় নাই। পাইছি একটা ট্রেড। এবার আয়, গ্রিন তো হপতে দিব না তোরে, তুই তো রেড বুঝাই দিয়া যাবি আমারে। কেন রেড বুঝাই দিয়া যাইব, একটু দেখাই আপনাদের। একটা ওয়েব ব্রেকআউট হয়েছে, কিন্তু ওয়েব ব্রেকআউট হয়েছে বলতে এখানে একটা রেড ছিল, এটা ধরেন রেড একটা, কেন সুতা সহ তো রেডটা ধরা হয়, এখানে রেড, এখানে একটা গ্রিন। এই রেড আর গ্রিনটার, এই রেডটা সুন্দরভাবে নিচের দিকে ব্রেকআউট করছে, একটা গ্রিন দিছে, পরেরটা রেড তো দিবে ভাই, রেড তো বুঝাই দিয়া যাবে আমারে যেমনি হোক, ওরে রেড বুঝাই দিয়া যেতে হবে। এর মাঝখানেও একটা ডাউন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ড ফলো করতেছে, তো রেট তো বুঝাই দিয়েই যাবে। সিম্পল স্ট্র্যাটেজি, একদম সিম্পল, বেশি কাপঝাপ নাই, একদম সিম্পল সিম্পল চিন্তা ভাবনা, সিম্পল জিনিস। ওই ব্রেকআউট উপরের দিকে করলে উপরের দিকে নিতাম, নিচের দিকে করলে নিচের দিকে নিছি, ট্রেন্ড অনুযায়ী। সুন্দর, সুইটি, থ্যাংক ইউ মার্কেট। আজকে আমার কত ডলার হইল, জাস্ট ওয়েট, না কেন, $366 আমার অ্যাকাউন্টে আছে, $367 মতো। তো গাইস, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই আমাকে টেলিগ্রামে সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার অবশ্যই বেল অ্যাকাউন্টটা টিপ দিয়ে রাখবেন ইউটিউবে। আর আপনাদের সুন্দর একটা কমেন্ট চাই। আল্লাহ হাফেজ সবাইকে।